সরাসরি আপনারা দেখছিলেন রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী, যেখানে নিঃসন্দেহে বড় ঘোষণা তিনি করেছেন রাজ্য সরকারি কর্মীদের জন্য। ডিএর ক্ষেত্রে 18% থেকে বেড়ে সেটা হচ্ছে 38%। 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী। 1 অক্টোবর 2026 থেকে সরকারি কর্মীদের জন্য নতুন হারে এই ডিএ। সরকারি, আধা সরকারি, অশিক্ষক কর্মীদের অতিরিক্ত 20% ডিএ, 18% ছিল, আরো 20% বাড়ানো হলো, ফলে 38% ডিএ তারা পেতে চলেছেন এবার থেকে, যেটা একেবারে অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে। বিধানসভায় ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। এইবারে যে ডিএর পরিমাণ বাড়ানো হলো 18% থেকে বেড়ে এটা 38% হচ্ছে, আমি এইখানে দর্শকদের সামনে রাখবো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তা নিয়ে কি বলছেন দেখুন। প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার দিকে একটা পদক্ষেপ বলতে পারি। আমরা খুশি যে বিরোধী দলনেতা থাকার সময় ভোটের পূর্বে তারা সংকল্পপত্রে যে যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে বাস্তবায়িত করার দিকে যাচ্ছেন। আমরা খুশি যে 42% বর্তমান রূপার যে বকেয়া ছিল সেই বকেয়ার একটা বড় অংশ তিনি মিটিয়ে দিয়েছেন। এবং 1 তারিখে বৈঠকে তিনি যে কথা বলেছিলেন যে চিরকুটে ডিএ দিয়ে অসম্মানিত করার মতো কাজ আমরা করব না, আপনাদের সম্মান রেখেই কাজ করা হবে, তবে একবারে সবটা দিতে পারবো না, আমাদেরকে সময় দিন, আমরা সমস্তটাই মিটিয়ে দেব। তাদের সেই প্রতিশ্রুতি পালনের পথে একটা বড় পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। আমরা খুশি যে নতুন সরকার এসে পরে অন্তত কর্মচারীদের যে লড়াই তাকে স্বীকৃতি স্বরূপ এই ঘোষণা করেছেন। শুভ দ্বীপ্রহর। রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সরকারের 8 মাসের বর্ষে নির্বাচন ছিল। নির্বাচন যে বর্ষে যে রাজ্যে হয় সেখানে যেহেতু আমাদের সময়সীমাটা দুটো অর্থ বছরের মধ্যেই ছিল, সেই কারণে বিগত সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন। এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাস ধরে ভোট অন অ্যাকাউন্টের দ্বারা আমাদের এখানকার অর্থনীতি বা বাজেট নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা এবারে, যদিও আপনারা পূর্ণাঙ্গ বলছেন, কিন্তু আমি বলবো 8 মাসের বাজেট, কারণ আমরা 12 মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ আমরা পাইনি নিয়ম অনুযায়ী। 2026-27 অর্থবর্ষে আগামী 31 মার্চ 2027 পর্যন্ত এই বাজেট তার আজকে রাজ্য বিধানসভায় আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, কৃতি শিক্ষাবিদ ডক্টর স্বপন দাশগুপ্ত মহোদয় বক্তব্য পেশ করেছেন। আমার সাথে ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন এবং অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, শিক্ষক, উত্তরবঙ্গের মুখ আনন্দময় বর্মন রয়েছেন। আপনাদের কাছে এই বাজেটে আপনারা ইতিমধ্যে যেহেতু
সরাসরি আপনাদের শোনার এবং দেখার সুযোগ হয়েছে। মুদ্রিত বাজেটের বই বাংলা এবং ইংরেজি আকারে সকলকে দেওয়া হয়েছে। সব পয়েন্ট আপনারা জেনে গেছেন। এই বাজেটে 5টি শক্তিকে সামনে রেখেই বাজেটের মূল দিক নির্দিষ্ট করা হয়েছে। আপনাদেরকে এই 5টে বিষয়কে সামনে রেখেই আমাদের মূল বিষয়টা মাননীয় অর্থমন্ত্রী পড়েছেন এবং এখানে মোট 4,38,000 এবং তারও কিছুটা বেশি কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যে বাজেট কার্যত আমাদের আয় ব্যয়ের মধ্যে এবং প্রয়োজনীয় ফান্ড সোর্স এবং কোথায় থেকে আমরা পেতে পারি এবং বিগত কয়েকটি বছরের জমা খরচের হিসাবকে সামনে রেখেই পেশ করা হয়েছে। এক্ষেত্রে এক কথায় যদি বলা যায়, এবারের বাজেটে যে 5টি শক্তির কথা বলা হয়েছে, সেবা শক্তি, শিল্প শক্তি, জ্ঞান শক্তি সহ, এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের গরিমা এবং সময়ের ডাক অর্থাৎ প্রয়োজনের যে প্রাসঙ্গিকতা তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি বাজেট বই না পড়েই মোটামুটি আপনাদের কাছে একটা আউটলাইন বলছি, কারণ প্রায় 90 মিনিটের বক্তব্য ইতিমধ্যে সমস্ত চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রত্যেকে জেনে ফেলেছেন। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ এবং আমাদের যে সংস্কৃতির পুনরুত্থান, সাথে কর্মসংস্থান এবং 2টি বিষয় অগ্রাধিকার পেয়েছে, শিল্প এবং কৃষক বা কৃষি। তার সঙ্গে আমরা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।